ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো অমি পুরো রেডি হয়ে গেছে, পুরো স্যুট পরে পুরো রেডি, আর আমিও রেডি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এই গিফট। তো এখানে রয়েছে একটা টাইটানের ওয়াচ, নতুন বউয়ের জন্য গিফট। আর এখানে দেখো যেখানে যাচ্ছি সেটা বলে দিই, আমার হাজব্যান্ডের বন্ধুর ভাইয়ের রিসেপশন পার্টি, তো সেই জন্য সেখানে যাওয়া হচ্ছে। তো খুব সুন্দর করে সেজেগুজে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছি। আর এখন ট্যাক্সি ধরার অপেক্ষায়। তো মোটামুটি সঠিক টাইমেই বেরিয়ে পড়েছি, রাস্তায় বিশেষ একটা জ্যাম ছিল না। আর এই যে দেখতে দেখতে চলে এলাম এখানে রিসেপশন পার্টিতে। কি অপরূপ সাজিয়েছে, দেখে তো খুবই ভালো লাগছে, এত সুন্দর করে ডেকোরেশন করেছে গেটটা, তো খুব সুন্দর। আর সব থেকে ভালো যেটা লাগলো, ঢুকতেই ফার্স্টে গণেশ ঠাকুরের মূর্তি, দারুণ এক কথায়। অনেকটা বড় জায়গা জুড়ে খুব সুন্দর করে এই রিসেপশন পার্টির অর্গানাইজ হয়েছে। আর এখানে দেখো চলে এসেছি, এই যে আমার হাজবেন্ডের বন্ধু গৌরবদা, আর এখানে তার পোষা একটা ডগ, তো খুবই ভালো ডগটা। তো আমার অমি একটু ভয় পাচ্ছিল, আবার একটু ধরতেও চাইছিল, তো যাই হোক। আর এখানে এত সুন্দর করে ভেতরটাও ডেকোরেশন করেছে, পুরো দেখার মতো। আর ফার্স্টেই আমি দেখে নিচ্ছি যে কী কী খাবারের মেনু হয়েছে সেইটা, যাই হোক। আর এখানে দেখো, এখানে তাই চলে এসেছি খাবারের জায়গাটায়, একে একে মেনুগুলো দেখে নেব। তো সবার ফার্স্টে যেখানে যাব সেটা হচ্ছে এই যে বউয়ের কাছে। তো নতুন বউ, তো সবাই তো খুবই ব্যস্ত তাকে নিয়ে। আর এখানে গিফটটাও দিয়ে দেবো। তো এখন অনেকে ফটো সেশন করছিল, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করে যাচ্ছিলাম। তারপরে আমরাও গিয়ে আলাপ করলাম। তো যাতে বেশি ভিড় না হয়ে যায়, সেই জন্য ফার্স্টেই ব্লগটা করে নিচ্ছি এখানে খাবার দাবারের জায়গায়। তো ফার্স্টেই বলে দিই, ওখানে লুচি ছিল, বেবি নান ছিল, যেটা ছোটো আলুর দম, তো আমি শর্টলি বলে দিচ্ছি। আর এখানে দেখো চানা মশলা ছিল, আর তার সঙ্গে ছিল এখানে, হ্যাঁ বললাম বেবি নান, আর এছাড়া হচ্ছে এটা ফুলকপির রোস্ট। তো প্রত্যেকটা আইটেমগুলোই বেশ ভালো। তো তারপরে ছিল এখানে পনিরটা খেতে অসাধারণ হয়েছিল। সাদা ভাত ছিল। তো তারপরে ছিল এখানে পোলাও, এছাড়াও ছিল ভেটকি মাছের পাতুরি, তো সেটা এখনও আসেনি, তো তার আগেই আমি ওটা বলে দিলাম। তো এখানে ছিল মাটন, সবথেকে ফেভারিট আইটেম এটা। তো যাই হোক, মাটনের সঙ্গে পোলাও তো এক কথায় জমে যাবে। তো প্রত্যেকটা আইটেমই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ফার্স্টেই, কারণ এরপরে খুবই ভিড় হয়ে গেছিলো, সেই জন্য ফার্স্টেই আমি এখানে ভিডিওটা তুলে নিয়েছিলাম। তো তারপরে স্যালাডের আইটেমটাও পুরো দেখার মতো, এত সুন্দর করে ডেকোরেশন করেছে। ফ্রুট স্যালাড ছিল, তো দারুণ এক কথায়। আর তারপরে সবার ফার্স্টেই যেটা নজর কাড়ে সেটা হচ্ছে স্টার্টারের মধ্যে ভ্যারাইটি রকমের আয়োজন ছিল। ভেজ স্টার্টার ছিল, এছাড়া নন ভেজের মধ্যে ছিল ফিশ ফিঙ্গার, ওটা আমার অসাধারণ লেগেছে। চিকেনের আইটেমও অনেক ছিল। তো এই যে নতুন বর বউ, তো খুবই ভালো লাগছে এদের একসাথে দেখতে। তো এখানে দেখো, আমরা তো পুরো ফার্স্টেই স্টার্টারের দিকেই আমাদের মন, তো নিয়ে নিয়েছি স্টার্টার, ফিশ ফিঙ্গার, তারপর চিকেন তন্দুরি। অমির তো খুবই ভালো লেগেছে ফিশ ফিঙ্গার। আর এখানে মকটেল কাউন্টারেও চলে এসেছি, এখানে বিভিন্ন টাইপের মকটেল পাওয়া যাচ্ছিলো। আর চারিদিকটা অপরূপ লাগছিল, এত সুন্দর করে সাজিয়েছে। ফুচকার কথা তো না বললেই নয়, তো বিয়েবাড়িতে ফুচকা পেয়ে আমি তো খুবই খুশি, দারুণ লাগছিল। আর এখানে পান মশলা, তো এখানে পানের কাউন্টারটাও বেশ সুন্দর করে সাজানো দেখলাম। তো ফার্স্টেই এগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম ভিডিওতে। তো আমরা তো খেলাম স্টার্টার, তারপরেই খেলাম ফুচকা, তো দারুণ লেগেছে। আর এখানে এত সুন্দর লাগছিল গণেশ ঠাকুরের মূর্তি, খুব সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, ফুলের আলপনা দেওয়া হয়েছে, দারুণ। আর এখানে আমরা একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, ফটো সেশন করছিলাম। তো স্টার্টার খাওয়ার পর তো এইসবই চলছিল। তো আর এখানে দেখো, অমি তো শুধু দৌড়াদৌড়ি করতে চাইছে চারিদিকে। আর এখানে দেখো, ওখানে অমি আর আমি বসে আছি, একটু স্টার্টার খাচ্ছিলাম। তো তারপরে চলে এসেছি অমিকে কিছু খাইয়ে দিতে, কারণ একটু দেরি হয়ে যাবে, না হলে রাত্রির হয়ে যাবে। তো সেই জন্য অমির জন্য প্লেট নিয়ে নিয়েছি, এখানে পোলাও নিয়েছি, চিকেন নিয়েছি, আর নিয়েছি পাতুরি। তো আর অমি তো লুচি খেতে ভালোবাসে, তো ওটা ওর ফেভারিট, ওটাও নিয়েছে। আর এখানে ওই ভেতরটাও খুব সুন্দর করে বসার জায়গার আয়োজন করা হয়েছে। তো এখানে আমি অমিকে খাইয়ে দিচ্ছিলাম, আর তার সঙ্গে সঙ্গে আমি অমির সঙ্গে সঙ্গে আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম। তো বসার জায়গাটা বেশ দারুণ লাগলো।
অমির সঙ্গে সঙ্গে আমিও নিয়ে নিয়েছি আইসক্রিম। আমার কিন্তু এখনও খাওয়া স্টার্ট হয়নি, কিন্তু অমিকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওর থেকে একটু একটু খাবার আমিও টেস্ট করে নিয়েছিলাম। তো নলের গুড়ের আইসক্রিমটা এক কথায় অসাধারণ হয়েছিল। তো এটা দেখে কিন্তু মনে হচ্ছে চকলেট, কিন্তু এটা চকলেট না, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। এটা ছিল নলের গুড়ের আইসক্রিম, অসাধারণ। তো ভাগ্যিস আমি এই সময় আইসক্রিমটা খেয়েছিলাম, কারণ অনেক রাত্রিরে যখন আমরা খেতে বসেছিলাম, তো তখন খেয়ে দিয়ে এতটাই পুরো ভরপেট হয়ে গেছিলাম যে আইসক্রিম খাওয়ার আর জায়গা ছিল না। তো এই সময় যদি আমি আইসক্রিমটা না খেতাম তো এটা মিস হয়ে যেত। তো খুব ভালো লাগছিল আইসক্রিমটা। নলের গুড়ের রসগোল্লাও ছিল, নলের গুড়ের মাখা সন্দেশও ছিল, সেইটা আমরা ভিডিও তুলতে পারিনি। আর তার সঙ্গে ছিল এই নলের গুড়ের আইসক্রিম। এক কথায় জমে গেছিলো ডেজার্ট আইটেমগুলো। তো খুব ভালো লেগেছে। তো অমির খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে একটুখানি অমি ঘুরে বেড়াচ্ছিল, খেলাধুলো করছিল। তো এখানে আমরা একটুখানি ফটোও তুলে নিচ্ছিলাম। অমির ভালো লাগছিল না, তাও একটুখানি জোর করে ভিডিও ফটো এগুলো তোলা হচ্ছিল। তো যাই হোক, এই যে এখন এখানে লাফালাফি করতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, ভিডিওতে তো দেখানোই হয়নি অমি যে কতবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তা নেই ঠিক। তো অবশ্যই ওকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়নি, গরমই দেওয়া হয়েছে, কিন্তু তাও এত বায়না করছিল, তো কিছু করার ছিল না। তো আমিও খেয়েছি অবশ্য কোল্ড ড্রিঙ্কসগুলো বেশ ভালো ছিল, স্ট্রবেরিটা বিশেষ করে খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগ এখানে এন্ড করলাম। গুড বাই।